এই ভিডিও লেসনটিতে আমরা ওয়ার্কবুকের বিভিন্ন থিম পরিবর্তন কিভাবে করা যায় সে সম্পর্কে জানব। এক্সেলে যে ওয়ার্কবুকটি আমরা একটি নির্দিষ্ট ওয়ার্কবুক এখানে ওপেন করেছি, এই ওয়ার্কবুকটির বিভিন্ন থিম নির্বাচন করার জন্য আমাদের পেজ লেআউট রিবনে যেতে হবে। পেজ লেআউট রিবনে যাওয়ার পর এর থিম নামক যে টুল গ্রুপটি রয়েছে, এখানে থিম বাটনে ক্লিক করলে এখানে বিভিন্ন থিম প্রদর্শিত, থিম গ্যালারি প্রদর্শিত হবে। এই থিম গ্যালারি থেকে যে কোনো থিম সিলেক্ট করলে লাইভভাবে আমরা আমাদের ওয়ার্কবুকের থিম পরিবর্তন হতে দেখব। এখানে বেশ কিছু বিল্ট ইন থিম রয়েছে। এখানে যে কোনো একটি থিম সিলেক্ট করে আমরা যদি এটির উপরে ক্লিক করি তাহলে আমাদের ওয়ার্কবুকটি সেই থিম ধারণ করবে। আমরা এই থিমটিকে সেভ করার জন্য এখান থেকে সেভ কারেন্ট থিম অপশানটি সিলেক্ট করতে পারি, কিংবা আরও থিম সিলেক্ট করার জন্য ব্রাউজ ফর থিম দিয়ে অপশান দিয়ে অনলাইন থেকে বা office.com থেকে বিভিন্ন থিম আমরা কালেক্ট করতে পারি বা সিলেক্ট করতে পারি, যে থিম দিয়ে আমাদের ওয়ার্কবুকের থিমকে আমরা পরিবর্তন করতে পারবো। আমরা ওয়ার্কবুকের থিম পরিবর্তনের জন্য এটি পৃথকভাবে পরিবর্তন করতে পারি। যেমন এর কালার থিমকে পরিবর্তন করার জন্য কালার বাটনে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো থিম রয়েছে। আমরা যদি এখান থেকে কোনো একটি থিম সিলেক্ট করি, যথারীতি লাইভভাবে এর কালারের থিম আমাদের ওয়ার্কবুকে পরিবর্তিত হয়ে প্রদর্শিত হবে লাইভভাবে। এখান থেকে যে কোনো একটি থিম সিলেক্ট করলে আমাদের ওয়ার্কবুকটি সেই থিমে কনভার্ট হবে। আমরা যদি নতুন কোনো থিম তৈরি করতে চাই, এখান থেকে ক্রিয়েট নিউ থিম বাটনটি আমাদের সিলেক্ট করতে হবে। একইভাবে কালার ছাড়াও আমরা ফন্টের থিম চেঞ্জ করতে পারি। এখানে বিভিন্ন রকম ফন্ট রয়েছে। ফন্ট সিলেক্ট করলে আমরা এখান থেকে বিভিন্ন ফন্ট থিমের পরিবর্তন আমরা লাইভভাবে আমাদের ওয়ার্কবুকে প্রদর্শিত হতে দেখব। এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করলে আমাদের পুরো ওয়ার্কবুকটি সেই থিমের ফন্ট দ্বারা পরিবর্তিত হবে। যদি আমরা নতুন কোনো থিম ফন্ট তৈরি করতে চাই তাহলে ক্রিয়েট নিউ থিম ফন্ট বাটনে আমাদের ক্লিক করতে হবে। একইভাবে আমরা ইফেক্টও চেঞ্জ করতে পারি। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, অফিস, অ্যাডজেন্স, এঞ্জেল, বিভিন্ন রকমের ফন্ট, বিভিন্ন রকমের ইফেক্টের থিম রয়েছে। আমরা এখান থেকে যে কোনো একটি থিম সিলেক্ট করলে আমাদের ওয়ার্কবুকের ইফেক্টটি সেইভাবে পরিবর্তিত হবে, এবং এখানে যেভাবে আমাদের ইফেক্টগুলো রয়েছে আমাদের ওয়ার্কবুকের বিভিন্ন লেখাগুলো সেই থিম দ্বারা প্রভাবিত হবে। আমরা এভাবে যে কোনো ওয়ার্কবুকের বিভিন্ন রকমের থিম পরিবর্তন করতে পারি।